রুনুর নতুন বিয়ে হয়েছে, স্বামী নিয়ে সে সুখে আছে। শ্বশুর শাশুড়িকেও যথেষ্ট শ্রদ্ধা করছে এবং আরও যারা সদস্য আছে তাদের প্রতিও যথেষ্ট খেয়াল রুনুর আছে। তারপরেও শ্বশুর শাশুড়ি রুনুর প্রতি অসন্তুষ্ট, কারণ তারা দেখছে তার ছেলে অফিস থেকে আগে এসে বাবা মার কাছে যেত, এখন সে সরাসরি তার স্ত্রীর রুমে চলে যায় এবং তার স্ত্রীকে সে খুব প্রায়োরিটি দিচ্ছে বা প্রাধান্য দিচ্ছে। এটাই সবার একটা দৃষ্টিকটু লাগে, বিশেষ করে শ্বশুর শাশুড়ির কাছে। সদ্য বিবাহিত স্বামী স্ত্রী একটু অন্যরকমভাবেই থাকবে, কারণ তারা নিজেরাই নতুন চিনছে, দুজন দুজনকে নতুন করে চিনছে, কারণ কেউ কাউকে চিনত না। তাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে এবং দুজনের মধ্যে সমঝোতা ভালোবাসা হতে সময় লাগবে। তাই আপনারা ছাড় দিন। যারা শ্বশুর শাশুড়ি আছেন তারা যদি মনে করেন যে আমাদের ছেলে এখন দেখছে না, পাত্তা দিচ্ছে না, এটা ভুল কথা। স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে আগে সমঝোতা প্রয়োজন, কারণ এখন শিক্ষিতা নারী সমাজে বেশি এবং একজন শিক্ষিতা নারীর মন মানসিকতাও একটু ভিন্ন ধরনের, যে নারী কম শিক্ষিত তার চাইতে। তো সে কিন্তু সব কিছু খেয়াল করে দেখবে এবং স্বামীর সাথে তার বনিবনা হচ্ছে কি না, মন মানসিকতার মিল হচ্ছে কি না, এগুলো সে খেয়াল করবে। তাই আপনার ছেলেকে সময় দিন। কখনোই ভাববেন না যে আমার ছেলে পর হয়ে গেছে। ছেলে কখনো পর হয় না, সে একটা ভিন্ন জগতে প্রবেশ করেছে। বিয়ে কিন্তু একটা অন্যরকম জগৎ। এই জগতে মানুষ প্রবেশ করলে তাকে সবার উচিত একটু ছাড় দেয়া। যে বোনটি তার ভাইকে খুব পছন্দ করত, ভাইটি অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে বোনের সাথে কথা বলতো, এখন হয়তো সময়টা বদলে গেছে, সে সদ্য বিবাহিতা স্ত্রীর কাছেই যাচ্ছে। তার দোষ নেই, তার একটা নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে, ভালো লাগা তো কাজ করবেই। এবং এই যে একটা অপরিচিত পুরুষ এবং নারী আল্লাহর হুকুমে কাছে আসে, এটাই আল্লাহর ইচ্ছে এবং দীর্ঘ বছর তারা একসাথে থাকে, সংসার ধর্ম তো এটাই। তো যখন নতুন প্রবেশ করলো তাকে একটু সময় দিন, তাকে বুঝে চলুন। আপনার ছেলে বা আপনার ভাই তারা আপনারই আছে, আপনাদেরই আছে। ভুলে যাবেন না যে স্ত্রীটিও কিন্তু পরের মেয়ে, একটা ভিন্ন পরিবেশ থেকে এসেছে, তাকেও কিন্তু আপনাদের সাথে মানিয়ে চলতে হচ্ছে। তো অনেকটাই কিন্তু কষ্টকর একটা ভিন্ন পরিবেশ থেকে এসে সবাইকে বুঝে চলার মন মানসিকতা থাকতে হবে। তখন স্বামী যদি সেটাকে সেই স্ত্রীকে সঙ্গ দেয়, পাশে থেকে সব সমস্যার সমাধান করে দেয়, তাহলে তো দোষের কিছু নয়। এই যে মা বাবা ভাই বোনের মনে হয় পরের একটা মেয়েকে নিয়ে আহ্লাদ করছে তাদের সন্তান, তাদের ভাই, এই যে ভুল বোঝাবুঝি, এই ভুল বোঝাবুঝি থেকেই কিন্তু অনেক সংসার ভেঙে যাচ্ছে। আজকাল কিন্তু বিয়ে ভাঙার হিড়িক পড়ে গেছে সমাজে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। এই যে মা বাবা ভাই বোনগুলো যদি একটু সহযোগিতাপূর্ণ মানুষ হয়, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। অথচ আমরা কি দেখছি সমাজে, বিশেষ করে নিম্নবিত্ত যারা যারা খুব অল্প টাকায় সংসার চালিয়েছে, তো ছেলে হয়তো বড় চাকরি পেয়েছে লেখাপড়া করে, ওই ছেলের সবটুকু রোজগার মা বাবা গ্রাস করতে চাইছে এবং সেই যে ভাই, সেই ভাইয়ের টাকায়ও বোনদের নজর পড়ে গেছে। কেন রে ভাই, আপনারা নিজেরা নিজেদের ইনকাম করুন। আপনি লেখাপড়া শিখেছেন, আপনার ভাইও লেখাপড়া শিখেছে, সবাই যদি একটা মানুষের উপর হামলে পড়েন তাহলে সেই মানুষটি যাবে কোথায়? কিন্তু দেখা যাচ্ছে যে নিম্নবিত্ত যারা, তারা তাবিজ কবজ করে সেই সন্তানটিকে নিজের হাত করে নেয়। তখন বউটি স্বামীকে হারালো, সে স্বামীকে কাছে পায় না। সন্তান হয়তো হয়ে গেছে, কিন্তু স্বামী তাকে সঙ্গ দিচ্ছে না। কেন দিচ্ছে না? তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং ব্ল্যাক ম্যাজিক করেছে তার মা, বোন, এরকম। তো এই যে এরা করছে, এরা তো সরাসরি জাহান্নামী। এই ধরনের দুষ্ট প্রবৃত্তির উদয় কেন হলো তাদের মনে? যার যার হক আদায় করুন। স্ত্রীর হক আছে স্বামীর আয়ের প্রতি,
সন্তানদের হক আছে তার বাবার আয়ের প্রতি, এবং মা বাবা ভাই বোনেরও হক আছে। আপনারা আপনাদের হকটুকুই নিন, তার বেশি নিতে যাবেন না যে স্ত্রী বাদ দিয়ে দিতে হবে আমরাই সব। এটা করলে তো আপনারা জাহান্নামী হয়ে গেলেন, কারণ স্ত্রীর মর্যাদা অনেক বেশি। স্ত্রীর হককে কখনোই নষ্ট করতে দেওয়া উচিত না, এবং এই পাপের ফল কিন্তু আপনি পেয়ে যাবেন। যেহেতু আপনি একটা অন্য নারীর সর্বনাশ করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিপদ হয়ে যাবে। আপনি কি মনে করেছেন? আপনি মনে করেছেন আমি চোখের আড়ালে তাবিজ কবজ করলাম, কেউ দেখলো না, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা দেখেছেন। আপনি তাবিজ করবেন কেন? আপনার যা কিছু প্রাপ্য সেটা আপনি আল্লাহর হুকুমেই পেয়ে যাবেন, তার বেশি কেন আপনি চাইছেন? এই বেশি চাওয়াটাই কিন্তু আপনার সর্বনাশ ঘটিয়ে দিল, আপনি সেটা অনেক পরে বুঝতে পারলেন। আবার এমন অনেক বোন আছে যারা ভাইয়ের বউকে সহ্যই করতে পারে না। ভাইয়ের টাকাগুলোর প্রতি তাদের অনেক আকর্ষণ। তারা মনে করে যে আমি বোন, আমি অনেক বেশি পাবো, ভাইয়ের বউ সে কেন পাবে? ভাইয়ের বউর হক অনুযায়ী সে পাবে, আপনি কেন তার হক নষ্ট করতে চাইছেন? যদি আপনি বিবাহিতা স্ত্রী হয়ে থাকেন, তাহলে তো আপনার স্বামীর দায়িত্ব আপনার দেখভাল করা, আপনার স্বামীর দায়িত্ব আপনার ভরণ পোষণ নেওয়ার। সেই ক্ষেত্রে আপনি সেটা বাদ দিয়ে ভাইয়ের কাছে আপনি ভরণ পোষণ চাইছেন, এবং বছরের পর বছর আপনি আপনার ভাইয়ের বউকে তাবিজ করে যাচ্ছেন। এটা তো অন্যায় পাপাচার। এই পাপাচার আপনি করছেন চোখের আড়ালে, কিন্তু সেটাও তো স্বয়ং আল্লাহ তাআলা দেখছে। আপনি অনেক কিছু করলেন, আপনার সম্পদ বাড়ালেন, আপনি টাকা পয়সা হাতিয়ে নিলেন তাবিজ করে, এবং এই যে একজন নারীকে আপনি কষ্ট দিলেন, সেই নারীর হক কিন্তু আদায় হলো না। এই পাপের ফল আপনাকে এই পৃথিবীতেই পেতে হবে, আজ অথবা কাল। আপনারা কি মনে করেছেন যে আমরা একের পর এক কাজ করব, সেই কাজের সাক্ষী কেউ থাকবে না? সাক্ষী আছে, সাক্ষী সৃষ্টি হয়ে যায়। আবার এমন অনেক স্ত্রী আছে যারা তার স্বামীকে শুধু তারই মনে করে, সেই স্বামীটির ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, সব কিছুকে বাদ দিয়ে দিতে চায়। এরাও ব্ল্যাক ম্যাজিক করে, এবং তারা ব্ল্যাক ম্যাজিক করে তার স্বামীটিকে তাদের কাছ থেকে ফিরিয়ে রাখে। সে মনে করে তার স্বামীর টাকায় একমাত্র তার এবং তার সন্তানদের অধিকার আছে, আর কারণেই সেও কিন্তু হক নষ্ট করলো। এবং এই ধরনের স্ত্রীদেরকে বলছি, আপনারা এই জঘন্য পাপাচার করেছেন, এবং এর প্রতিফল আপনাকে পেতে হবে। আপনার স্বামী তার বাবা মার দায়িত্ব নেয়নি, ভাই বোনদের দিকে ফিরেও তাকায়নি, বিকজ আপনি ব্ল্যাক ম্যাজিক করেছিলেন। ব্ল্যাক ম্যাজিক করে আপনি আপনার স্বামীকে ফিরিয়ে রেখেছিলেন তাদের দিক থেকে। আপনি সরাসরি জাহান্নামী। যারা ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় তারা আমাদের ইসলাম ধর্ম থেকে বাদ হয়ে গেল, কারণ আমাদের ধর্মে এই ব্ল্যাক ম্যাজিক করা একেবারেই নিষিদ্ধ। যার যার হক আদায় করতে দিন। আপনি ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় কেন নেবেন? ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়ে আপনি জাহান্নামী হলেন। দুনিয়া আর কয়দিনের? মৃত্যুর পরে আমাদেরকে তার কাছে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহিতাকে ভয় করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে একটা ফুল আমরা ছবিতে দেখতে পাচ্ছি, সবুজের মাঝখানে একটা জবা ফুল, গোলাপি আর লালের মাঝামাঝি একটা কালার, সে চমৎকারভাবে ফুটে আছে, এবং সব কিছুর মধ্যে তাকে বেশ স্পষ্ট করে দেখা যাচ্ছে। তো কেন দেখা যাচ্ছে? তার সৌন্দর্যের কারণে। ফুল একটা খুব সুন্দর আকর্ষণীয় জিনিস, তাই মাঝে মাঝে আপনি ইচ্ছে করলে ফুল গাছ লাগাতে পারেন। ছোট্ট একটা ব্যালকনি যদিও আপনার থাকে, সেখানে ফুলের টব রাখুন। এই ফুল কিন্তু আপনাকে অনেক প্রশান্তি দিবে, কারণ গাছ হচ্ছে আমাদের বন্ধু। গাছের সংস্পর্শে যারা থাকে তাদের মাইন্ড ফ্রেশ থাকে। ধন্যবাদ।